দেখেন, আমরা আমরা মানে মাঝে মাঝে বিপদে পড়ি কেন, এই যে চ্যানেলগুলো নাই হয় বিভিন্ন কারণে, নিউজ অনেক সময় যেটা বলতে চাই সেটা বলতে পারি না। মেইন কারণ হচ্ছে কি, আমরা পারসেপশন এবং আইডিয়ার উপরে মাঝে মাঝে কথা বলি। তো গরিব মানুষ মাঝে মাঝে কথাগুলো কিন্তু ফইলা যায়। নির্বাচন আদৌ কি সরকার ঘোষিত সময়ের মধ্যে হবে? এতদিন যাবৎ মোটামুটি বিষয়টা অনেকের কাছে পজিটিভ একটা ভূমিকাতে গেলেও লাস্ট গেল কয়েকদিনের অ্যাক্টিভিটিস, বিশেষ করে জুলাই ঘোষণাপত্রের যেই ইস্যুটা, সেই ইস্যুতে আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে নির্বাচন আদৌ সময় মতো হবে কিনা বা হতে দেওয়া হবে কিনা। কেন এই কথাগুলো বলছি, আসুন দেখি। অন্তর্বর্তী সরকার যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে, সেখানে আসলে কি কি আছে এবং তিনটা দলকে যে পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য, এই মতামতগুলোতে বিএনপির অবস্থান কি হবে। জামাত এবং এনসিপি তারা এক টিমে হাঁটবে বোঝা যায়। ইতিমধ্যে বিএনপি এবং এনসিপি তাদের মতামত যুক্ত করে সরকারকে পাঠিয়েছে, আর জামাত একটু ধৈর্য সময় নিচ্ছে, 2 দিন পরে জানাবে। সরকারের একটি দায়িত্ব সূত্র বলছে যে আগস্টের 5 তারিখের মধ্যে যে কোনো দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এটি প্রকাশ করবেন। যে কোনো বিতর্ক এড়াতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রণীত খসড়া ঘোষণাপত্রে 26 দফা রয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থান হয়েছে। প্রথম খসড়ায় বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। এই যে দেখেন, একটা কনফ্লিক্ট ইস্যু এখানে আছে, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক নাকি রাজনৈতিক দলগুলোর ডাক, এ নিয়ে কিন্তু কনফ্লিক্ট এখনো শেষ হয়নি। ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদের 15 বছরের শাসনামলে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা সবাই মানবে। বিএনপির মতামতের ভিত্তিতে 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা সংবিধানের 5ম সংশোধনীকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে আমরা কনফ্লিক্টের জায়গা যেটা দেখছি যে, আমার কাছে যেটা মনে হয়, এনসিপি চায় সংবিধানের প্রস্তাবনায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি রাখতে। পুরো ঘোষণাপত্রই সংবিধানে রাখার পক্ষে তারা। আর বিএনপি বলছে যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করা যেতে পারে, তবে পুরো ঘোষণাপত্রে নয়। অভ্যুত্থানের স্বীকৃতি হিসাবে একটি প্যারা অথবা আংশিক উল্লেখ করা হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে ঘোষণাপত্রে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির নাম নেই। বিএনপি বিরোধিতা করে বলছে, স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের অংশ ছিল না 2011 সাল পর্যন্ত। ওই বছর 7ম তফসিলে আওয়ামী লীগ তা যুক্ত করে, যা চ্যালেঞ্জ করে মামলাও হয়েছে। তাই জুলাই ঘোষণাপত্রেও আলাদা করে জুলাই ঘোষণাপত্র আলাদা করে সংবিধানে যোগ করা অপ্রয়োজনীয়। বিএনপি এই অবস্থান নিলেও ঘোষণাপত্রে বলা হয়েছে এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে। এখন এই যে বিষয়গুলো আপনার কনফ্লিক্ট আকার ধারণ করছে, আমি বিএনপির অনেক লম্বাচূড়া বক্তব্য শুনলাম, দেখলাম এখানে অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে দুইটা দলের মধ্যে কনফ্লিক্ট আছে। এখন এই কনফ্লিক্টগুলো প্রকাশিত হবার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা মাঠের রাজনীতি রাতারাতি বদলাই যেতে পারে। ধরেন, এই ঘোষণাপত্রের সবকিছু আমরা এখনো জানি না, কিছু জিনিস সামনে চলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কয়েকটা পয়েন্টকে সামনে আনতে চাই, আপনার ভবিষ্যতে নির্বাচিত সংসদ এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে। এখন এটা যদি হয়, ভবিষ্যতে নির্বাচিত সংসদ বিএনপি আমরা ধরেই নিতে পারি, তো বিএনপি কি এই ঘোষণার ভিত্তিতে সংবিধান সংস্কার করবে, যেখানে এই কনফ্লিক্টগুলা খোদ বিএনপি বিরোধিতা করছে। 2014, 18, 24-এর নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হচ্ছে যতটুকু তথ্যসূত্র বলছে। তাহলে এখানে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা যে সিটগুলা পাইছে, বা জামাতের যিনি আমির আছেন তিনিও কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন, ধানের শীষ প্রতীক নিয়ে। তো এগুলা কি কনফ্লিক্টে যাচ্ছে না? আপনার কি মনে হয় যে ঘোষণাপত্র প্রকাশিত হবার পর এটাকে বিএনপি সাধুবাদ জানাবে? আর রাইট নাও বাংলাদেশের মাঠের রাজনীতি যদি আমরা কথা বলি, বিএনপি যেখানে বাধা সাধবে সেখানে ঝামেলা হবে। আবার অপরদিকে সরকারের দল হিসাবে চিহ্নিত কিংস পার্টি বা এনসিপি, তারাও যদি প্রটেস্টে নামে, তাহলে প্রশাসনের দিক থেকে তারা অনেকটা সাপোর্ট পাচ্ছে।
যেটা নির্বাচনকে কেন্দ্র করে বড় একটা কনফ্লিক্ট টানতে পারে। তা আমার মনে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অনেকে যে ডক্টর ইউনূস ঘোষিত যে নির্বাচনের সময়, এই সময়টাতে আসলে নির্বাচন হবে কিনা, নাকি নির্বাচনের আগে হুট করে আবার কোনো সিদ্ধান্ত আসবে যেটা থেকে নতুন দিকে মোড় নিতে পারে বাংলাদেশের রাজনীতি। ছোট মানুষ আমরা, পারসেপশন থেকে কথা বলি। ভালো থাকুন।